সমস্ত শক্তি তো তোমার ভেতরে, এটা ফ্যাক্ট। এটা কোনো স্বামীজি এনকারেজ করার জন্য বলছেন তা না, এটা সত্য। কারণ তুমি সেই আত্মা, তোমার ভেতরে সত্যিকারের সমস্ত ক্ষমতা আছে। একবার যদি আমাদের রাজযোগের টক্সগুলো যদি শোনেন, সেখানে দেখবেন এইটা আসলে তো তুমি সেই পুরুষ যার মধ্যে সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি রয়েছে, আবরণ রয়েছে সেখানে। জীবনের উদ্দেশ্য আবরণগুলোকে সরিয়ে দেওয়া। সেটা যদি আপনি নাও করতে চান, আবরণ যদি নাও সরাতে চান, এটা তো আপনি মানুন যে আপনার ভেতরে সমস্ত ক্ষমতা আছে। কেঁচোর মতো যেটা ঘুরঘুর করছেন সেটা বন্ধ হবে। মাটিতেই যদি আপনাকে চলতে হয় এভাবে, তাহলে কেঁচো হয়ে কেন যাবেন? কোবরা হয়ে চলো, নেই কিং কোবরা হয়ে। এটা যে বাড়িয়ে এনারা বলছেন তা না, এটাই সত্য। এটা যে হিন্দুদের সত্য তা না, সবারই সত্য এটা। তুমি ঈশ্বরের সন্তান, তুমি অমৃতের পুত্র, তোমার ভেতরে সমস্ত শক্তি। হয় ঈশ্বরের দিকে পুরোপুরি যাও, সমস্ত ছাড়ো, আর না হলে শক্তিমান হও। এই শক্তি বাইরে থেকে আসে না, তোমার ভেতরেই সেই শক্তি আছে। আমরা তাই করি। যদি কেউ কথা বলতে আসে, দু চারটে কথা বলে চেষ্টা করি তার ভেতরে যে শক্তি, সে একবার সেই শক্তি যদি জেগে যায়, ওকে আর কি আটকাবে? আটকানোর কারণ তো নেই। এটাই ফ্যাক্ট।